পূর্ব মেদিনীপুরে ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় এনআইএ নোটিশ পেয়েছেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া চন্দন মণ্ডল। এনআইএর পক্ষ থেকে ওই নোটিশ পাঠানোর পরই বিষয়টি নিয়ে চাপানুতোর শুরু হয়েছে তৃণমূল বিজেপির। নোটিশ পাওয়ার পরে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন চন্দন। স্থানীয় সূত্রে খবর, ময়নার বাগচার ঘোড়ামহল গ্রামে বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে 2023-এর 1 মে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ। নিহত বিজেপি নেতা স্ত্রী লক্ষ্মীরানী ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের 34 জন নেতা কর্মীর নাম উল্লেখ করে। পরবর্তীকালে আদালতের নির্দেশে এই ঘটনা তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ। এরই মধ্যে গত সোমবার এনআইএ থেকে চন্দনের নামে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। যে বিজেপি যে জঘন্য রাজনীতি করে, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে যে মানুষকে হ্যারাস করে, তার প্রমাণ পাওয়া গেল। কারণ বিজয়বাবুর পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। বিজয় ভূঁইয়া যখন 2023 সালের 1 মে খুন হয়, তখন আমি তখন বিজেপি জেলা কমিটির সেক্রেটারি এবং ব্লকের কনভেনার ছিলাম, এবং বিজয় ভূঁইয়ার মার্ডার কেসের আসামিদের, দোষীদের শাস্তি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। আমাকে এনআইএ চিঠি করলো। এটা আমি বলি রাজনৈতিক চক্রান্ত। বিজেপি ভয় পেয়েছে যে ময়না বিধানসভা জিতা ওদের কাছে খুব কঠিন পরিস্থিতি, তাই ওনারা আমাকে হ্যারাস করার জন্য এই চিঠি করেছে। দেখুন, তলায় তলায় মার্ডারদের সাথে সম্পর্ক রাখবেন তো এনআইএ নোটিশ পাবেন। উনি তো বাইটই দিয়েছিলেন মনে হয়, মোস্ট প্রবাবলি ফেসবুকে না কোথায়। অনেক অনেক এরা আমার সাথে যোগাযোগ করছে, যারা নোটিশ পেয়েছে তারা আমার সাথে যোগাযোগ করছে। তো এনআইএ ওনাকে জিজ্ঞাসাবাদ করবে, ভাই কারা কারা তোমার সাথে যোগাযোগ করেছে, যারা বিজয় কৃষ্ণের মার্ডারে যুক্ত, গিয়ে বলুক। আমি কি এনআইএ, আমি হেড নাকি যে ওকে নোটিশ করবো?